আজকে আমরা জানবো 1x4 ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে। 1x4 ডিমাল্টিপ্লেক্সার কি? 1x4 ডিমাল্টিপ্লেক্সার বলতে বোঝায় এই ডিমাল্টিপ্লেক্সার একটি ইনপুট লাইন ও 4টে আউটপুট লাইন থাকবে। যেরকম 4:1 মাল্টিপ্লেক্সারে আমরা দেখেছিলাম 4টে ইনপুট লাইন থাকতো আর একটি মাত্র আউটপুট লাইন থাকতো, এটা জাস্ট তার অপোজিট। এই ইনপুট লাইনটা কোন আউটপুট লাইনের সঙ্গে যুক্ত হবে তা নিয়ন্ত্রণ করার জন্য এই যে তোমাদের আগের দিন যে ফর্মুলাটা শিখিয়েছিলাম যে m = 2 to the power n, এখানে দেখো m এর জায়গায় 4 বসিয়েছি, তাহলে 2 to the power n অর্থাৎ 2 আসছে। এই নিয়ন্ত্রণ করার জন্য দুটো কন্ট্রোল লাইন বা সিলেক্ট লাইন থাকবে। এবার আমরা দেখছি ব্লক ডায়াগ্রামটা কিরকম। ব্লক ডায়াগ্রামে একটা ব্লক আমরা আঁকবো আর সেই ব্লকটা কিসের সেটা লিখে দিতে হয়। 1x4 ডিমাক্সের সেটা নামটা লিখে দিচ্ছি। যেহেতু 1x4 একটা ইনপুট, তো একটা ইনপুট আঁকলাম আর আউটপুট চারটে আঁকলাম। আউটপুট চারটের নাম, যেহেতু আউটপুট ও দিয়ে স্টার্ট হয়, O0, O1, O2 আর O3। আর হিসেব মতো যেহেতু দুটো সিলেক্ট লাইন, তাই দুটো সিলেক্ট লাইন আঁকা হয়েছে যার নাম S0, S1। এবার এই সিলেক্ট লাইনগুলোর কম্বিনেশনের উপরই নির্ভর করবে যে ইনপুটটা কোন আউটপুটের মধ্যে দিয়ে যাবে। তো ট্রুথ টেবিলটা যেটা, সেটা বেসিক্যালি নির্ভর করবে S0 আর S1 এর উপর। তাহলে আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই। ট্রুথ টেবিলে এই লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে কন্ট্রোল লাইন বা সিলেক্ট লাইন, আর আউটপুটে থাকছে এই O0, O1, O2, O3 চারটে আউটপুট। দেখো আগের দিনই আমরা দেখেছিলাম যেহেতু দুখানা সিলেক্ট লাইন, তাহলে 2 to the power n আমাদের সেই প্রথম থেকে ফর্মুলা ছিল 2 to the power 4, মানে চারটে কম্বিনেশন হবে। তো চারটে কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। তো এটা আমরা জানি যখন S0 S1 0 0 কম্বিনেশন, তখন ইনপুটটা O0 আউটপুটের মধ্যে দিয়ে অর্থাৎ এই লাইনের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ এরকম কানেকশনটা এস্টাবলিশড হবে। অর্থাৎ যে ইনপুট I সেটা তখন O0 আউটপুটে থাকবে, বাকি আউটপুটগুলো কিন্তু তখন 0 থাকছে। যখন কম্বিনেশন 0 1, তখন O1 আউটপুটের মধ্যে দিয়ে ইনপুটটা যাবে, অর্থাৎ তখন কিন্তু এই কানেকশনটা আর থাকবে না, তখন এই কানেকশনটা এস্টাবলিশড হবে। তো O1 এর মধ্যে দিয়ে আমরা তখন ইনপুটটাকে পাচ্ছি। এবার যখন কম্বিনেশন হবে 1 0, তখন O2 এর মধ্যে দিয়ে যাবে I ইনপুটটা, অর্থাৎ এই থার্ড যেটা আছে সেই কানেকশনটা এস্টাবলিশড হবে। আর যখনই 1 1, তখন ফোর্থ ওয়ানটা এস্টাবলিশড হবে, অর্থাৎ O3 এর মধ্যে দিয়ে আমরা পাবো ইনপুটটাকে। তো এই সেকেন্ড কেসে বাকিগুলো সব 0, থার্ড কেসে বাকিগুলো 0, ফোর্থ কেসেও বাকিগুলো 0। তাহলে এখন যে আউটপুটটা সেটা আমরা কি পাবো? দেখো অন্যান্য ক্ষেত্রে এতদিন পর্যন্ত আমরা যে সকল আউটপুট পেয়েছিলাম তখন সেই আউটপুটগুলো কিন্তু আমরা প্লাস করে করে করতাম। এখানে প্লাস করার কোনো কোশ্চেনই নেই, কারণ আউটপুট কিন্তু আলাদা আলাদা চারটে। দেখো এতদিন পর্যন্ত আমরা সিঙ্গেল আউটপুট পেতাম, এখানে কিন্তু সিঙ্গেল আউটপুট নয়। তাহলে এই যে O0 এই আউটপুটটা কি হবে? এই আউটপুটটা এটা এটা আর এটার উপর নির্ভরশীল, অর্থাৎ S1 তার বার, S0 তার বার, কারণ হচ্ছে এটা 0 0 রয়েছে, আর পাচ্ছি I। এটা গেল O0 আউটপুটটা। এবার O1 আউটপুটটা কি হবে? 0 1 আছে, তাহলে S1 এর বার S0, যেহেতু এটা 1 রয়েছে তাই, আর রইল I ইনপুটটা। আচ্ছা, এবারে আসছে এই কম্বিনেশনটা, অর্থাৎ O2 আউটপুটটা কি হবে? O2 আউটপুটটা কি হবে? ইনপুট হচ্ছে S1 S0 বার, S1 S0 তার বার, সাথে আসছে I। আর O3 দুটোই 1, কোনো বার নেই, তাহলে S1 S0 আর I। এটা গেল চারটে আলাদা আলাদা আউটপুট।
এবার তোমাদের তো প্রবলেম হতেই পারে যে এই আউটপুটের মধ্যে আইগুলো আছে, সেটাও আমি আউটপুটের মধ্যে বসাচ্ছি। এই সংক্রান্ত কোনো যদি প্রবলেম হয়, আমি আগের দিনের মতো আবারও ট্রুথ টেবিলটাকে শর্টকাট না করে বড় করে দেখাচ্ছি, যেটা সুবিধা সেটাই করবে। তো ইনপুটে থাকছে কন্ট্রোল লাইন, আর আউটপুট চ্যানেলগুলো কোথা দিয়ে কখন যাবে সেটা লেখা হয়েছে, আর এই আউটপুটটা কানেক্টেড থাকবে কখন সেটা লেখা হয়েছে। অর্থাৎ দেখো, কন্ট্রোল লাইন যখন 0 0 হচ্ছে, সিলেক্ট লাইনটা 0 0 হচ্ছে, তখন আউটপুট চ্যানেল O0 সেটা দিয়ে যাবে ইনপুটটা। যে কথাটা এক্ষুনি বলছিলাম, যখন 0 0 থাকছে তখন এই ইনপুটটা O0 এর সাথে কানেক্টেড, অর্থাৎ আই তখন আমি O0 এর মধ্যে দিয়ে পাবো। তাই জন্য এই আউটপুট চ্যানেলের O0 জায়গায় আই লিখেছি, অর্থাৎ তখন আমি আউটপুটে O0 আর কি অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে না। 0 1 যখন, তখন O1 এর মধ্যে দিয়ে আমি আই কে পাবো, বাকিগুলো অ্যাক্টিভ থাকবে না। 1 0 যখন O2 এর মধ্যে দিয়ে আমি ইনপুটটা পাবো, বাকিগুলো দিয়ে পাবো না। আর 1 1 যখন, তখন O3 এর মধ্যে দিয়ে আমি ইনপুটটা পাবো, O3 এর মধ্যে, বাকিগুলোতে পাবো না। তাহলে কোনগুলো কানেক্টেড থাকবে? এই 0 1 কম্বিনেশনে O3, সরি 1 1 কম্বিনেশনে O3 কানেক্টেড থাকবে, 1 0 তে O2 কানেক্টেড থাকবে। এরকম ভাবে ট্রুথ টেবিলটা তৈরি করলাম। আর ঠিক একই ভাবে আমি আউটপুটটা বের করতে পারছি। O0 কোন ইনপুটের জন্য হচ্ছে? 0 0 I, অর্থাৎ S0 বার, S1 বার, S0 বার I। এরকম ভাবে আমি বের করে ফেলছি আউটপুট গুলো। এখানে কিন্তু কোনো প্লাস করার ব্যাপার নেই, যেহেতু আলাদা আলাদা চারটে আউটপুট, তাই আলাদা আলাদাই চারটে আউটপুট আমি পাচ্ছি। তো এটার উপর নির্ভর করে আমি এবার লজিক সার্কিটটা তৈরি করব। লজিক সার্কিট তোমরা তৈরি করতে জানো, এটা একদমই সোজা সার্কিট হবে। তাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লাগছে আমার S0 S1, তার কমপ্লিমেন্টও লাগছে, তাই আমি S0 S1 রেখেছি এবং সেটাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়েও পাঠিয়ে দিচ্ছি কমপ্লিমেন্ট পাওয়ার জন্য। আর আই সবসময় এমনি থাকছে, কোনো কমপ্লিমেন্টের ব্যাপার নেই, তো আই একটা ইনপুট আমি নিচ্ছি। তো ফার্স্ট O0 সেটা হচ্ছে S1 বার S0 বার আই, তো S1 বার নিচ্ছি, S0 বার নিচ্ছি, আর আই কে নিচ্ছি। তো এটা গেল O0। নেক্সট O1 S1 বার S0 আই, তাহলে S1 বার কে নিয়ে নিচ্ছি, S0 কে নিয়ে নিচ্ছি, আর আই কে নিয়ে নিচ্ছি। এটা গেল O1। O2 এর ক্ষেত্রে S1 S0 বার আই, তাহলে দেখো এখান থেকে S1 নিয়েছি, S0 বার নিয়েছি, আর আই কে নেওয়া হয়েছে। এটা গেল O2। বাকি এই তিনটে কোনো কমপ্লিমেন্ট না, সরাসরি S1 S0 আই। তো দেখো, আমি লাস্টটাতে এখান থেকে S0 কে নিয়েছি, এখান থেকে S1 কে নিয়েছি, আর আই কে কানেক্ট করেছি। তো এটা গেল লজিক সার্কিট। অন্যগুলোর ক্ষেত্রে দেখো লাস্টে একটা অর গেটের দরকার হতো যোগ করার জন্য, এখানে কিন্তু কোনো দরকার নেই, আলাদা চারটে আউটপুট। এটা গেল 1:4, সরি হ্যাঁ না 1:4 যে ডিমাল্টিপ্লেক্সার, তার লজিক ডায়াগ্রাম। এবার আসছে ডিফারেন্স। মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের ডিফারেন্স কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতেই পারে, একটু দেখে নাও। মাল্টিপ্লেক্সারে লিখবে এতে একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে, যেমন 4:1 মাল্টিপ্লেক্সারে 4টি ইনপুট ও একটি আউটপুট। আর ডিমাল্টিপ্লেক্সারে জাস্ট অপোজিট, এতে একটি ইনপুট ও একাধিক আউটপুট থাকে, যেমন 1:4 যে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার, তাতে একটি ইনপুট ও 4টি আউটপুট থাকে। এটা গেল 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য, মাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা সিলেক্টর ডিভাইস। কেন? কারণ হচ্ছে এটি একাধিক ইনপুট লাইন থেকে একটিকে বেছে নিয়ে আউটপুট লাইনের সঙ্গে যুক্ত করে। আর ডিমাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা ডিস্ট্রিবিউটর ডিভাইস, কারণ এটি একাধিক আউটপুট লাইন থেকে গ্রহণযোগ্য লাইনটিকে বেছে নিয়ে তার মধ্যে দিয়ে ইনপুট লাইনের তথ্যকে বণ্টিত করে। তাহলে পার্থক্যটা মোটামুটি সোজাই আছে। যদি তোমরা থিওরিটা জানো তাহলে দুটোকে বানিয়েও লিখে দেওয়া যায়। তো এই গেল ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে
পরের দিন আমরা শুরু করব এনকোডার ডিকোডার। এই যে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার হলো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে রাখো, তাহলে পরেরগুলো বুঝতে আরো সুবিধা হবে।